বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি আজ একটি মাছের রেসিপি বানাচ্ছি, যার নাম হচ্ছে রুই মাছের ঝাল চচ্চড়ি। এতে লাগছে রুই মাছ, লাগছে আলু, ফুলকপি লাগছে, ধনেপাতা লাগছে, পেঁয়াজ লাগছে, টমেটো লাগছে, কাঁচা লঙ্কা, সর্ষে, পোস্ত, মগজদানা লাগছে, লঙ্কা গুঁড়ি, হলুদ গুঁড়ি, জিরে গুঁড়ি, চিনি, নুন, তেল, সর্ষের তেল, সাদা তেল। বন্ধুরা এবার আমি গ্যাসটা জ্বালছি, কড়াইটা বসালাম। কড়াইটা গরম হলে আমি মাছটা এবার ভাজবো। বন্ধুরা এবার আমার কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেলটা দিচ্ছি, মাছটা ভাজবো। এই মাছটা দেখুন নুন হলুদ মাখিয়ে রেখেছি, এবার দুটো করে আমি ভেজে নিই। এবার আমি মাছটা বন্ধুরা এইভাবে মাছটা আপনারা ভেজে নেবেন। বন্ধুরা এবার আমি তেলটা গরম হয়ে গেছে, এবার কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কা একটু ভাজা হয়ে গেলে ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা দিচ্ছি। এর সঙ্গে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমার এই পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়েছে দেখছেন। এবার আমি একটু ওলকপি আলুটা দিয়ে দিই। আমি এই যে মাছি এবারে দেখুন হালকা লাড়া হয়ে গেছে, এবার আমি টমেটোটা দিব। টমেটো দিয়ে নাড়বো। এবার আমি হলুদ লঙ্কা দিই, হলুদটা পরিমাণ মতো একটু দিয়ে দিলাম। এবার আমি একটু লঙ্কা গুঁড়ি ছড়িয়ে দিলাম, একটু জিরা গুঁড়ি আছে, জিরা গুঁড়া একটা আমি ছড়িয়ে দিলাম। এবার এটাকে আরেকবার আমি নাড়বো। বন্ধুরা এবার আমি মগজদানা, পোস্ত বাটাটা এই এতে দিয়ে দিলাম। এবার আমি জল দেবো, পরিমাণ মতো একটু খাপা হবে জল দিলাম। এবার একটু মশলাটা নাড়ছি। এবার আমি পরিমাণ মতো একটু হালকা করে চিনি দিয়ে দেবো। এবার একটু নিয়ে ঢাকনা দিয়ে দেবো। এবার আমি একটু ঢাকনাটা চাপিয়ে দেবো। বন্ধুরা এবার দেখুন আমার তরকাটা হয়ে আসে, এবারে আমি মাছটা এর উপর দিয়ে দিলাম। এবার আমি ধনেপাতাটা যে কুচে রাখলাম এইটা ধনেপাতার উপরে ছড়িয়ে দিয়ে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। একটু সরষের তেল দিয়ে দিলাম। এবার আমি 1 মিনিট ফুটিয়ে রেখে দেবো। বন্ধুরা এবার আমার তরকাটা হয়ে গেছে, এইভাবে এখানে করে নেবেন। এবার আমি হয়ে গেছে, এবার আমি ঢেলে নিচ্ছি। এইভাবে তরকারিটা গায়ে গায়ে হবে। এবার আমি এই তরকারিটা আপনারা করে দেখবেন, দেখে আপনাদের যদি ভালো লাগে আপনারা কমেন্ট করে লাইক করে জানাবেন।